আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের সমস্যাটা কি বাংলাদেশ সরকারের নিকট কি এখনো যায় নাই? বাংলাদেশ সরকার কি এই বিষয়কে আমাদেরকে সমস্যাটা সমাধান করে দেবেন না? আজকে আমরা হাজার হাজার প্রবাসী ভিসা শেষ, ভিসার নিয়ম অনুযায়ী ক্যান্সেল করা লাগে, ক্যান্সেল করে নতুন ভিসা লাগানো লাগে। হাজার হাজার প্রবাসী ভিসা ক্যান্সেল করছি, আমরা এখন ভিসা লাগাইতে পারতেছি না। আপনারা কূটনৈতিক আলোচনা করেন, দয়া করে কূটনৈতিক আলোচনা করে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদেরকে রক্ষা করুন। কারণ প্রবাসীরা ভিসা ক্যান্সেল করে মহা বিপদে আছে। আজকে যদি আমরা প্রবাসীরা দেশে চলে যাই, এই যে এত বেকারে লোকগুলাকে আপনারা জায়গায় দিতে পারবেন, জব দিতে পারবেন? বা আমরা যে মোটা অঙ্কের ভালো একটা জব করতেছি, এখানে ভালো একটা স্যালারি পাইতেছি, আমরা কি এই স্যালারিটা বাংলাদেশে আর্নিং করতে পারবো? আমরা কি বাংলাদেশের রেমিটেন্সকে শক্ত করতে পারবো যদি দেশে চলে যাই? কখনই পারবো না। তাই বাংলাদেশ সরকারের কাছে দয়া করে অনুরোধ থাকবে, আপনারা আমাদেরকে বাঁচান। সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা বিশাল জটিলতা, অনেক সমস্যায় আছে। শুধুমাত্র আপনারা দেখলাম এক নিউজে আলোচনা করতেছেন নতুন কর্মী পাঠানোর জন্য বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে। আপনারা নতুন কর্মী না পাঠিয়ে যারা আমরা এই দেশে আছি তাদেরকে রক্ষা করুন, তাদের ভিসার সমস্যাটা সমাধান করুন, যাতে আমরা ভিসা ট্রান্সফার করতে পারি। সেই সমস্যাটা সমাধান করুন। যদি আমরা ভিসা ট্রান্সফার করতে পারি তাহলে আমরা ভালো একটা স্যালারি, ভালো একটা জব করতে পারবো এবং আমরা বাংলাদেশ রেমিটেন্সকে শক্ত রাখতে পারবো। যেরকম আমরা বাংলাদেশ অর্থনৈতিকভাবে দুর্বল আছে, শুধুমাত্র রেমিটেন্সগুলো যায় দেখে বাংলাদেশের অর্থনীতি এখন স্ট্রং আছে। তাই আমি বলবো, সংযুক্ত আরব আমিরাতে আসুন। প্রধানমন্ত্রী, আপনি যদি না আসতে পারেন আপনার প্রতিনিধি দল পাঠান, আপনার মন্ত্রীদের পাঠান, আপনার প্রবাসীগুলোর মন্ত্রী, প্রতিমন্ত্রী বা যে কোনো সদস্যকে পাঠান। যদি এভাবে না হয় কূটনৈতিক আলোচনা করেন, আর যদি কূটনৈতিক আলোচনা না হয় তাদের সাথে একটা সুসম্পর্ক রাখুন। আপনারা কি করতেছেন ভাই? কি করতেছেন? ভারতের সমস্যা হচ্ছে ভিসার জটিলতা। নরেন্দ্র মোদী আসলো, আইসা ভিসার জটিলতা সমাধান করতে পারলো, ঠিক আছে? আমরা কেন পারতেছি না ভাই? আমরা কেন পারতেছি না? এই অ্যান্সার কি দিতে পারবো? নাকি আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি সেটাই আমাদের বড় পাপ? বাংলাদেশে জন্মগ্রহণ করাটা কি আমাদের পাপ? পাসপোর্টের মধ্যে বাংলাদেশ নামটা লেখা সেটাই আমাদের পাপ? আমাদের পাপ না, শুধুমাত্র সরকারের কারণে। সরকার, আমরা এখনো ভালো সরকার পাই নাই। যত সরকার পাইছি সব দুর্নীতিবাজ সরকার পাইছি, সব নিজের চিন্তা করে। সব কিছুর ফকিন্নির পোলা সংসদে গিয়ে এখন কোটি কোটি টাকা মালিক নুরুল হক নুক ফকিন্নির পোলা। সে আগে ভাত খেতে ভাত ফানে ডালের পানি আর চালের পানি খাইয়া বড় হয়েছে, হোটেলে থাকা বিপি হয়েছে, হইয়া এখন সে দেখলাম তার নামে নিজস্ব একটা চ্যানেল আছে। তো তাকে বানাইছেন প্রবাসীগুলার মন্ত্রী, সে করে দুর্নীতি। সে তো কাজের কাজ কিছু করতেছে না। তারেক রহমান প্রধানমন্ত্রী, আপনার কাছে বিনত অনুরোধ, আপনি আপনার মন্ত্রী নুরুল হক নূরকে দুবাইতে আনেন, পাঠান। সংযুক্ত আরব আমিরাতের বিশাল জটিলতার সমাধান করুন। তা নাহলে 4 থেকে 5 লক্ষ প্রবাসী বাংলাদেশে চলে যাবে নীরবে। বুক ফাটা কান্না, প্রবাসীদের কেউই দেখতেছে না। তাই বলবো, প্রবাসীদেরকে সমস্যাটা সমাধান করার জন্য কাজ করুন, দ্রুত কাজ করুন ঈদের পরে। তাহলে সবাই যদি একবার কেউ ধরা খায় তাহলে দেশের যে কোনো সময় রিপোর্ট, আর কখনোই দেশে আসতে পারবেন না। আর এই দেশের মতো নিরাপদ শান্তির দেশ কোথাও নাই, বিশ্বের কোথাও নাই। এদেশে যারা বসবাস করে সবাই শান্তিতে আছে, ভালো আছে, আলহামদুলিল্লাহ। এদেশের সরকার খুবই খুবই ভালো, জনগণের এবং অন্য দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে পারে। এই দেশের মতন দেশ নাই। দুবাইকে আমরা ভালোবাসি। আই লাভ দুবাই, আই লাভ দুবাই, আই লাভ UAE।